হ্যালো আমার প্রিয় পরিবার, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। আমি মোটামুটি আছি। পায়েলস ফ্যামিলিতে নতুন একটি ভিডিওই তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। ভিডিওর টাইটেল ও থাম্বনেল দেখে বুঝতেই পারছো ভিডিওটা আমি কাকে নিয়ে করতে চলেছি। অবশ্যই কিন্তু টিনু এবং টিনুর পুরো পরিবার। অনেক কিছুই নিশ্চয়ই তোমরা এদিক ওদিক থেকে জানতে পেরেছো, আর বাকি প্রমাণটা, বাকি বিষয়টা না হয় আমার মুখ থেকেই তোমরা শোনো। অনেক কিছু প্রমাণ আজকে তোমাদেরকে তুলে ধরতে আমি বাধ্য হব। কারণ কি জানো তো, আমরা যারা ক্রিয়েটার এই সোশ্যাল মিডিয়ায় কাজ করি, আমরা সবসময় নিজেদের আইডিটাকে বাঁচিয়ে অনেক কিছু করতে চাই। তাই অনেক ঘটনা, অনেক তথ্য, অনেক প্রমাণ অনেক আগে থেকে আসলেও সেগুলো সোশ্যাল মিডিয়ায় কিন্তু দিতে পারি না। তোমাদের মনে আছে, বেশ কয়েক সপ্তাহ বা বেশ কয়েক মাস আগে, 1-1.5 মাস আগে আমার সাথে একজন মেসেঞ্জার বা প্রথমত ইউটিউবে যোগাযোগ করে, তারপর সে আমাকে বলে মেসেঞ্জার বা তোমার অন্য জায়গায় যোগাযোগ করতে। তারপর যোগাযোগ করা, সেই নিয়ে অনেক রকম মানুষ অনেক নোংরা কথা আমাকে শোনানো হয় এবং আমি অনেক কমেন্টসে রিপ্লাই দিয়েছিলাম যে অনেক কিছু ঘটনা ঘটেছে, বাট আমি সেগুলো জানাতে পারবো না। কারণ সেগুলো যে আমি জানাবো সোশ্যাল মিডিয়ায়, না তো তার কাছে কোনো প্রমাণ আছে যে আমাকে বলেছে, আর না তো আমার কাছে কোনো প্রমাণ আছে। এবার এমন কিছু বিষয় নিয়ে আমি এমন কিছু কথা বলতে পারি না যেটা বিশাল একটা আকার ধারণ করে। কিন্তু আজকে যেহেতু তোমরা অনেক কিছু জানতে পেরিয়ে গেছো, তাহলে সেই দিনকার সেই প্রমাণগুলো আমার মনে হয় না এখন তুলে ধরলে আর কোনো কিছু প্রবলেম হতে পারে। অনেক কিছু তুলে ধরবো। এই লাইফা শুধুমাত্র এই চ্যাট নয়, আরও যে কত কিছু করেছে সমস্তটা তোমাদের সামনে কিন্তু এই ভিডিওতেই তুলে ধরবো। তো যাই হোক, প্রথমে যেই কথাটা বলতে চাই, প্রচণ্ড শরীর অসুস্থ আমার। পরশুদিন দুপুরবেলা একটা ভিডিও দেওয়ার পর আর শরীর মানে মোটে সাথ দেয়নি। মেন আমার প্রবলেম ডান সাইডে পুরো তলপেট থেকে পুরো পাটাকে জাস্ট টেনে ধরছে। এবং কালকে সকালে একটা ডক্টর, তার 2 ঘন্টার পর আবারও একটা ডক্টর, ইউএসজি প্রায় 9 না করে 14-15 রকমের টেস্ট, এই দেখো। তো সমস্ত কিছু এখনও রিপোর্ট কিছুই আসেনি, তবে অনেকেই এটা মানে গেস করছিল যে অ্যাপেন্ডিক্স বা স্টোন এরকম কিছু একটা। তার পেন তো তোমরা জানোই। যাই হোক, তোমরা ভগবানের কাছে প্রে করো এরকম যাতে কিছু না হয়, নর্মাল কিছুই হয়। চোখ মুখের অবস্থা দেখেই বুঝতে পারছো। বাট এটা তো একটা কাজের জায়গা। এসি চালিয়ে একটুখানি মনে হলো যে কয়েকটা কথা তোমাদের সাথে বলা যেতেই পারে, যেহেতু আমার কাছে অনেক কিছু বলার আছে, কারণ রেগুলার এই বিষয়টাকে নিয়ে আমি ভিডিও দিই। তো যাই হোক, চলো ভিডিওর মেন প্রসঙ্গে আসা যাক। প্রথমত দেখো, অনেকেই কি বলেছিল, এই মৌসুম্বি প্রেগনেন্ট, এই মৌসুম্বি প্রেগনেন্ট। আমি সব সময়ের জন্য তোমাদেরকে বলেছি যে না, মৌসুম্বি প্রেগনেন্ট নয়। কারণ মৌসুম্বির প্রতিনিয়ত মৌসুম্বির যে আইডি, সেই আইডিতে 2 মাসে প্রায় 40টা মানে তার ফলোয়ার বেড়েছে। 2 মাসে 40টা তার ফলোয়ার কিন্তু বেড়েছে যে জায়গায় ছিল। এবং ও কিন্তু প্রতি মুহূর্তে পোস্ট দেয় তোমাদের সামনে। আমি আমার বলতে কোনো লজ্জা নেই, এই ওয়াইটিরই একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার এটা প্রমাণ করতে চেয়েছিল যে মৌসুম্বির কোনো আইডি নেই। আমি মিথ্যে এই দিয়ে ওই দিয়ে সেই দিয়ে মৌসুম্বির আইডি নিয়ে ইনিয়ে বিনিয়ে ভিডিও করি। মানে কবেকার কোন ছবি, কবেকার কোন কি দিয়ে নাকি আমি মৌসুম্বির আইডি বলে চালাবার চেষ্টা করি। তো তারপরেও আমি তোমাদের সামনে এমন অনেক তথ্য প্রমাণ দিয়েছি যেগুলো থেকে তোমরা বুঝতে পারবে। এবং সেই দিনকে আমি তোমাদের সামনে মৌসুম্বি সিঁদুরবিহীন, মানে সিঁদুরটাকে তুলে দিয়ে পুরোপুরি উল্টো শীতে করে ও যে সমস্ত পোস্টগুলো করেছিল তার স্ক্রিনশট কিন্তু আমি তোমাদের সামনে দিয়েছি। তার পরিপ্রেক্ষিতেও কিন্তু অনেক মানুষ এরকম কথা বলেছিল যে ওই অর্ধেকাংশর স্ক্রিনশট দিয়ে কি হবে, ফুল স্ক্রিনশট। তোমরা এখনকার যুগ জানো যে একটা ফুল মুখের ছবি যদি কারোর দেওয়া হয় না, তো সেটা থেকে তার সমস্ত কিছু কিন্তু বের করে নেওয়া যায়। তো আমি চাই প্রত্যেকটা মানুষ স্ট্রাগল করে করুক। আমি যেমন স্ট্রাগল করে বের করেছি, প্রত্যেকটা মানুষের স্ট্রাগল করে বের করুক। তারপর তো আশা করছি একদিন না একদিন সবাই জানতে পেরে যাবে মৌসুম্বির আইডি। তো সেই মৌসুম্বির আইডিতে কিন্তু মৌসুম্বি যে প্রেগনেন্ট নয়, সেই কারণেই ও কিন্তু কোমর দুলিয়ে, হাত পা দুলিয়ে, এই দুলিয়ে ওই দুলিয়ে ডান্স করতো। আমি তোমাদের সামনে কিন্তু প্রতি মুহূর্তে বলেছি যে মৌসুম্বি প্রেগনেন্ট নয়। তারপরেও এই সমস্ত লেলোদের মতো কিছু ফালতু মার্কা মানুষ আছে এবং কিছু ফালতু সংখ্যক ভিউয়ার্স আছে যারা টিনু এবং টিনুর পুরো পরিবারকে কিন্তু আপিয়ে যাচ্ছে, পুরো পরিবারকে দিনরাত কিন্তু আপিয়ে যাচ্ছে। সেই জায়গা থেকে তোমরা একটা কথা চিন্তা করো, একটা মেয়ে যদি প্রেগনেন্ট হয়েও থাকতো সেটা তো একটা গুড নিউজ। তার স্বামী বলো, তার শ্বশুরবাড়ির তরফ থেকে বলো, ইউএসজি বলো, বা 3 মাসে যেই সমস্ত ভ্যাকসিন, কারণ যখনই একটা মেয়ে মায়ে পরিণত হয় তখনই কিন্তু তার হেলথ সেন্টারের কার্ড হয়ে যায়। তাকে কিন্তু প্রতি 2 মাস অন্তর, 1 মাস করে তো চেক আপে যেতেই হবে। প্লাস তার কিন্তু আলাদা একটা কার্ড করা হবে, সেখান থেকে তাকে অঙ্গনারী থেকে অনেক রকম ওষুধ দেওয়া হয়, খাক বা না থাক অনেক রকম বিষয় থাকে। কিন্তু এক্ষেত্রে আমরা কোনো কিছুই কিন্তু দেখতে পাইনি। এইবার তোমরা একটা জিনিস মনে করে দেখো, যখন তোমাদের সামনে রীতা টিনু
টিনু যে রীতার কাছে অনেক কথা বলেছিল ভোট দিতে যাওয়ার সময়, রীতা সেই কথাগুলো এই মৌসুম্বিকে বলে দিয়েছিল। এটা তো একটা মেন পয়েন্ট ছিলই। কিন্তু আমার কাছে 1.5 মাস আগে যেই একটা পুরোপুরি আমার ইউটিউব আইডিতে কমেন্টস আছে, প্লিজ তোমার সাথে আমি যোগাযোগ করতে চাই, কি করে যোগাযোগ করব তুমি একটু বলো। তখন আমি তাকে বলি এবং সেই ভিডিওটা, সেই কমেন্টসগুলোর মাধ্যমে সে আমাকে জানিয়েছিল যে ঘরে বউ থাকতে স্বামী যদি পরকিয়া করতে চায় তো সেই বউ কি আর সেই স্বামীর সাথে ঘর করতে চায়? তুমি আমার সাথে একটু প্লিজ অন্য জায়গায় যোগাযোগ করো, আমি তোমাকে সমস্ত সত্যটা জানাতে চাই। আমার আমার আশা করছি তোমাদেরকে সেই স্ক্রিনশট আমি ভিডিওতে দিতে পেরেছিলাম, আমার থাম্বনেলে দিতে পেরেছিলাম, তোমরা প্রত্যেকেই জানো। এবং তখন কিন্তু আমি তোমাদেরকে বলেছিলাম যে লাইফা কিন্তু টিনুর মতোই কিন্তু পরকিয়া করছে। পরকিয়া মিন্স আমরা তো কোন মেয়ে কোন ছেলে এরকম তো বুঝতে পারিনি, বাট ও যে পরকিয়া করছে সেই কমেন্টসটা তখনও পর্যন্ত কিন্তু আমার কাছে ছিল এবং আমি তোমাদের সামনে সেটা দিয়েছি। পারলে আজকে আমি সেই স্ক্রিনশটটা আরও একবার দিয়ে দেবো। এছাড়াও আমি তোমাদেরকে জানিয়েছিলাম যে লাইফা কিন্তু প্রতি মুহূর্তে হট হট মেয়েদেরকে তোমার ফলো করে, প্লাস কিন্তু তাদের লাভ রিয়াক্ট দেয় এবং সে তার পোস্টে আমার সাথে কি কেউ কথা বলবে। এবং আমার কাছে একজন ভিউয়ার্স, তার কিন্তু এফবিতে একটা পেজ আছে, তার কাছে নাকি হাই হ্যালো বলে গল্প করেছে, তুমি কেমন আছো, গুড নাইট, মানে সে জাস্ট একটু সুযোগটা দিয়েছে, মানে হাইটাকে হ্যালো করেছে, ব্যাস লাইফা কিন্তু শুরু করে দিয়েছে সেই মহিলার সাথে গল্প করতে। তো তার দুদিন পরেও আমাকে সে কমেন্টস করে জানিয়েছিল, সেই কমেন্টসগুলো এখনও কমেন্ট সেকশানে আছে যে জানো তো এই 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 হয়েছে। তখন আমি বলেছিলাম যে তুমি পাল্টা কিছু বলোনি, বলছে ওই ফালতু মার্কা ছেলের সাথে কে ফালতু ফালতু গল্প করে, বোঝাই যাচ্ছে যে ও মেয়ে পাগলা হয়ে গেছে। তো এইভাবে কিন্তু একজন ভিউয়ার্স নয়, একের অধিক ভিউয়ার্স এই লাইফাকে নিয়ে কিন্তু আমাকে অনেক কিছু জানায়, যেটা আমি প্রতি মুহূর্তে তোমাদের সামনে ভিডিওতে বলে গেছি। কিন্তু অনেকেই আছে ভূতের গল্প লেখিকা, ভূতের গল্প লেখিকা, ভূতের গল্প লেখিকা বলে আমার বিষয়গুলোকে কিন্তু, আর আমার ওপর দেখবে এই লেলোর একটা আলাদাই রাগ আমার ওপর, মানে কবে পুক্কুর সাথে খেয়ে যোগাযোগ করে কি ইনফরমেশান নিয়েছে সেই দোষটাও আমার ঘাড়ে। তো আমি বলেছিলাম যে আমি যদি পুক্কু কেন কারোর সাথে টিনু যোগাযোগ করে থাকি, শুধু আমাকে একবার খুঁজে বের করিয়ে বলুক যে আমি তার সাথে যোগাযোগ করছি, মোবাইলটি ছেড়ে দেবো পুরোপুরি। কিন্তু না, এই লেলো প্লাস কয়েকজন ভিউয়ার্সের কিন্তু আমার ওপর প্রচণ্ড জ্বলন যে আমি এত ভেতরকার খবর কোথা থেকেই জানছি। ঠিক আগের দিন বলেছিল সব খবর কি তোমার কাছেই আসে, আমি তাকে বলে দিয়েছিলাম যে 1 বছর আগের ওই বেয়ান করা ভিডিওগুলো দেখে যাও, তাহলেই সমস্তটা কিন্তু পরিষ্কার হয়ে যাবে। ঠিক তেমনই ভিউয়ার শুধু নয়, আমি একটা মানুষকে ভিডিও করতে গেলে শুধু ইউটিউব আইডি নয়, তার এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আরও যেই সমস্ত আইডিগুলো থাকে আমি সবসময়ের জন্য কিন্তু ফলো করি। এবার অনেক ফলো করার চেষ্টা করলেও হয়তো তারা আইডি জানে না, তাই তারা করতে পারে না, বাট আমি মানে সবসময়ের জন্য ফলো করি, কারণ প্রথম থেকে তাদেরকে ফলো করে রেখেছি। সেইখান থেকে কিন্তু অনেক রকম ইনফরমেশান পেয়েছি। রিসেন্টলি তোমাদের সামনে একটা ঘটনা বলি, যেটা আমি বলিনি কখনো। লাইফার সাথে কিন্তু এরকমই আরও একটি মেয়ের যোগাযোগ হয়েছিল, মানে এফবিতে। সেও কিন্তু আমার ভিউয়ার, সে ইউটিউবে আমাকে জানাতে বারণ করেছিল, কারণ সে বলেছিল দেখো এই নিয়ে আবার অন্যরকম অন্য কিছু হবে। তো এটা মিনিমাম ধরো আজ থেকে 15 দিন আগেকার কথা। আমি পারলে তোমাদেরকে হালকা হালকা স্ক্রিনশটগুলো দেবো, আর যদি না হয় দেবো না, যেহেতু সে আমাকে বলতে বারণ করেনি, স্ক্রিনশটগুলো দিতে বারণ করেছে। লাইফা যথারীতি ওইরকম হাই হ্যালো করতে করতে ওই মেয়েটির সাথেও কিন্তু হাই হ্যালো করে এবং মেয়েটির সাথেও কিন্তু গল্প করতে থাকে, মানে দিনের পর দিন। মেয়েটা তো জানতে চাইছিল অ্যাকচুয়ালি ছেলেটার মোটিভটা কী। অ্যাকচুয়ালি ধরতে গেলে মেয়েটা এই জানার উদ্দেশ্যেই কিন্তু ওর সাথে হাই হ্যালোটা বাড়িয়েছে। তো প্রথম 1 দিন 2 দিন হাই হ্যালো করার পর কিন্তু লাইফার তরফ থেকে এরকমই একটা প্রপোজাল আছে, মানে আসে যে তুমি কি আমাকে বিয়ে করতে রাজি আছো। তখন মেয়েটা তো জাস্ট অবাক যে বিয়ের কথা এখান থেকে কী করে এলো। তারপর জিজ্ঞাসা করেছে যে তুমি কি করো, হ্যান করো ত্যান করো, এরকম বলেছে যে আমি গাড়ি চালাই, হ্যান ত্যান। বোন মা বাবা মানে পরিবারের কারো কথাই কিন্তু তেমন বলেনি, শুধু বলেছে যে আমার বিয়ে হয়ে আমার ডিভোর্স হয়ে গেছে, এই কথাটা বলেছে। বোন টোন কিছু আর জিজ্ঞাসা করেনি। তো তারপর লিখেছে এরকম যে বিয়ে করবে। তো ও তো অবাক। তো তারপর আমি বললাম যে তুমি আর কথা বলোনি, বলছে যখনই আমাকে বিয়ে করার অফার দিয়েছে আমি ভয়ে ওকে কিন্তু ব্লক করে দিয়েছে, মানে লাইফাকে। তো যাই হোক, আমাদের মতো মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের পাল্লায় পড়লে আমরা তো আরও অনেক কিছু জানতে পারতাম। যাই হোক, আমি সেই জিনিসটাকে কিন্তু আর বাড়াবাড়ি করিনি। কিন্তু যে ঘটনাটা এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় উঠে আসছে, যেটা কিনা মানে প্রত্যেকটা তোমরা এতক্ষণে জানতে পেরে গেছো দীপ্তি আন্টির ভিডিও থেকে। আমি তো এই একটু আগে জাস্ট দেখলাম, দেখে মনে হলো এখন শরীরটা ঠিক আছে, একটু ভিডিও করি। এই যে মানে
চ্যাটিং, যে চ্যাটিং কিনা ওই ভদ্রমহিলা যে কিনা আমাকে 1.5 মাস আগে কমেন্টস করেছে, এবং আমি বারবার বলেছি যে আমাকে কমেন্টস করেছে সে হচ্ছে মৌসম্বীর রিলেটিভ। মৌসম্বীর এবং অমাবস্যার সাথে সেই মেয়েটির ছবি পোস্ট আছে এই সোশ্যাল মিডিয়ায়। এত বড় কথা আমি তোমাদেরকে বলছি, পারলে তোমরা খুঁজে নিও। মৌসম্বী আছে, অমাবস্যা আছে, এবং যেই মেয়েটি আমাকে কমেন্ট করে সব জানাবে বলেছিল, অর্ধেকটা জানিয়েছে যে বউ থাকতে ঘরে পরকীয়া করলে সেই ঘরে কি আর বউ থাকে। সেই মেয়েটি কিন্তু মৌসম্বী আর অমাবস্যার সাথে পোস্ট আছে, ছবি আছে, তোমরা পারলে খুঁজো। মেয়েটির কিন্তু একটা আইডি আছে, এবং সেই আইডিতে মেয়েটি কিন্তু মাঝে সাঝে ভিডিও আপলোড করে, এবং মেয়েটির যে মা সেই মায়ের ছবি, মৌসম্বীর বিয়ের যে অ্যালবাম মানে ছবিগুলো আছে সেই ছবিতে তোমরা পাবে। এমনকি অমাবস্যার ভিডিওতে কিছু রিলস, কিছু শর্ট ভিডিও আছে, সেই শর্ট ভিডিওতেও কিন্তু তোমরা পাবে। এত বড় কথা বললাম, তোমাদেরকে বলিনি। অবশ্যই কিছু কিছু ভিউয়ার্স যাদের সাথে আমার পার্সোনালি যোগাযোগ আছে তাদেরকে আমি পাঠিয়েছিলাম যে দেখো তো এই ছবিগুলো, তারা বলেছিল একদম পায়েল এই ছবিগুলোই কিন্তু এনারা, আর সেই তোমাকে এই খবরগুলো দিচ্ছে, তার মানে মৌসম্বীর কোনো রিলেটিভ তোমাকে এই খবরগুলো দেওয়ার চেষ্টা করছে। তো তোমরা গিয়ে দেখতে পারো। মানে কি বলবো, এর থেকে আর বেশি কিছু এদের সম্পর্কে বলতে চাইছি না। তো সেই জায়গায় চ্যাটিংয়ে এরকমই বিষয় আছে যে হাই হ্যালো করেছে, এবার হাই হ্যালো করা মাত্রই তাকে পুরো পাগল করে ছেড়ে দিয়েছে যে আমি একজন বাচ্চা সমেত মেয়েকেও বিয়ে করতে রাজি আছি, তোমার আমার মা বাবা বোন আছে, বোন ডিভোর্সি এটা বলেনি, এবং বউ নাকি ওকে ছেড়ে চলে গিয়েছে, মানে বউকে নাকি বউয়ের বাপের বাড়ি থেকে নিয়ে ঝগড়া মারপিট করে নিয়ে চলে গিয়েছে। মানে কত বড় এরা ধুরন্ধর, কত বড় এরা মানে থার্ড ক্লাস মেন্টালিটি নিয়ে চলে, বুঝতে পারছো? দেখো অনেকেই বলে যে এত গোপন সূত্রের খবর কি করে পাও। দেখো গোপন সূত্রের খবর সবসময় গোপন সূত্রে পেতে হবে এমন কোনো মানে নেই। এই যে আমি তোমাদের সামনে একবার বলেছিলাম যে এদের পরিবারে কিন্তু, এদের পরিবার থেকে না ওদের পরিবার থেকে কিন্তু নিতে এসেছিলো, মানে এই টিনুদের পরিবার থেকে ওখানে গেছিলো, ঝগড়া অশান্তি হয়েছিল। আবার এরকম একবার তোমাদের সামনে আমি বলেছিলাম যে হয়তো মৌসম্বীর বাবা মা এবং ভক্তি এবং ঠাম্মি সবাই মিলে একটা মানে বৈঠক টাইপের করবে, করে সেই জায়গায় সমস্ত কিছু মিলমিট হবে। আর সেই সময় কিন্তু বাড়িতে একটা প্রচণ্ড অশান্তি হয়েছিল। যাও আমার ভিডিওর টাইটেল থাম্বনেলগুলো একটু দেখে এসো এবং ভিডিওর কথাগুলো শুনে এসো। দেখো এবার প্রপারলি তো সবটা জানতাম না, যতটুকুনি যা দেখে বোঝা যায়, এবং মোটামুটি একটা খবরাখবর ওদিক থেকে পেয়ে তোমাদের সামনে কিন্তু ভিডিও দিয়েছিলাম। তো আজকে পুরোপুরি স্পষ্ট যে মৌসম্বীর বাড়ি থেকে নিয়ে এসে চলে গিয়েছে। কারণ কি, তোমার লাইফার যে পোস্টগুলো দিয়েছিল সেই পোস্টের মধ্যেই কিন্তু তখন বলা হয়েছিল যে মৌসম্বীকে কিন্তু নিয়ে গিয়ে মানে তুমি অন্য গোলাপের কাঁটা না অন্য ফটো এরকম সেই সমস্ত পোস্টগুলো করেছিল, তখন কিন্তু মৌসম্বীকে নিয়ে চলে গিয়েছিল। এবার ব্যাপারটা হচ্ছে কেন নিয়ে যাবে না, অনেক মানুষ বলেছিল মৌসম্বী হচ্ছে গরিব ঘরের মেয়ে, মৌসম্বী হচ্ছে গরিব ঘরের মেয়ে, ও দুদিন পর ফিরে আসবে। বিশেষ করে আমি এখানে নাম নিচ্ছি না, একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে, উনি এমনিতে ভালো, বাট টিনুকে নিয়ে আমি বা আমাদের মতো যে সমস্ত ক্রিয়েটাররা ভিডিও করি ওই প্রত্যেকটা ক্রিয়েটারকে উনি আবার মিথ্যে প্রমাণিত করতে চায় যে আমরা হচ্ছি বানিয়ে বানিয়ে বলি, উনি যেটা বলে সব থেকে ঠিক বলে। তো আজকে আশা করছি ওনাকে টার্গেট করে আমি একটা কথা বলতে চাই, আশা করছি যে ইনফরমেশানগুলো প্রতিনিয়ত দিয়ে গেছি টিনুকে কেন্দ্র করে প্রত্যেকটা সঠিক। আপনি একদিন 10 দিন মানে মাঝে ভিডিও করেন আর আমাদেরকে উস্কিয়ে দেন যে আমরা মিথ্যে কথা বলছি। আমরা যে মিথ্যে কথা বলিনি, হ্যাঁ আমি যাকে উদ্দেশ্য করে বলছি আশা করছি তোমরা বুঝতেই পারছো। আমাদের থেকে যথেষ্ট উনি মানে বয়স্ক, যথেষ্ট ওনার জ্ঞান আছে, তারপরে উনি সবসময় আমাদেরকে মানে মিথ্যে প্রমাণিত করতে ব্যস্ত থাকে যে আমি টিনুদের নিয়ে নাকি অনেক গল্প লেখি, হ্যাঁ মিথ্যে মিথ্যে বলি, হ্যান ত্যান। দেখো টিনুর বাবারও যে নতুন সংসার শুরু করেছে এটাও কিন্তু একদম ড্যাম শিওর। এবার ওই যে আগের দিনই বলেছিলাম প্রমাণ সবসময় যে তোমাদের সামনে হাতে ধরে দেবো এরকমটা নয়, অনেক এরকম প্রমাণ আছে। এইরকমই কোনো একটা দিন তোমরা আবারও কিন্তু ভক্তির নতুন সংসার সম্পর্কে প্রমাণ পেয়ে যাবে। এবার বিষয়টা হচ্ছে মৌসম্বী কিন্তু আর ফিরে আসবে না। আমি বেশ কয়েকবার তোমাদেরকে বলে দিয়েছি মৌসম্বী কিন্তু ফিরে আসবে না, এবং মৌসম্বীর লাস্ট পোস্টের স্ক্রিনশট আমি পারলে ভিডিওর মধ্যে দেবো, নচেত থাম্বনেলে দেবো। তোমরা দেখো ও হাতে কিন্তু শাঁকাপলা পরে নেই। আমি এই ভিডিওটা করতে আসার মানে বসার আগে দেখলাম হাতে শাঁকাপলা পরে নেই, প্লাস হিঁটে কিন্তু উল্টানো, মানে সিঁদুরও তুলে দিয়েছে, হাত থেকে কিন্তু শাঁকাপলাও শিগলে দিয়েছে। তার মানে তোমরা বলো তো কেউ যদি প্রেগনেন্ট হয় সে কি সিঁদুর নাই উল্টে সিঁদুর পড়লো, শাঁকাপলাও কি শিগলে দেবে? তার মানে সম্পর্ক শেষ। এবং ওই মানে চ্যাটের মধ্যে তোমার দুর্গাপুজোর পর নাকি ডিভোর্স হয়ে যাবে। মানে বুঝতে পারছো কত বড় একটা নোংরা মেন্টালিটির ফ্যামিলি। বাবা সেও পরকিয়া, মাও সেও পরকিয়া, ছেলে সেও পরকিয়া, বোন সেও পরকিয়া, আবার ঠাম্মি, এই সমস্ত কিছুর মধ্যে যিনি কিনা মানে আগের বছর অবধি নেচে গিয়ে ভিডিও দিয়েছে, উনি এখন যতই সর্বশান্ত হন না কেন মানে সব দিক থেকে, কিন্তু উনি কিন্তু এই
ধরনের মেন্টালিটি নিয়ে চলে, বয়স্ক মানুষ সম্পর্কে বলতে নেই তবুও বলতে বাধ্য হচ্ছি, নচেত এই ধরনের মানুষের সাথে কি এক রাতও থাকা যায়? এক রাতও থাকা, এই যে তোমাদেরকে কিছুদিন আগে আমি বলেছিলাম যে আমাকে একজন বলেছিল যে তুমি তাড়াতাড়ি ইনস্টাতে দেখো, টিনু কিন্তু একজনকার ছবি শেয়ার করেছে। তো আমি সঙ্গে সঙ্গে গিয়ে দেখলাম টিনু একজনকার ছবি শেয়ার করেছে এবং দিন রাত হাসি দুঃখ চাঁদ সূর্য এরকম রেখে একটা গান পোস্ট করেছে, এবং ছেলেটা এরমভাবে নমস্কার করলে যেরকম সামনের দিকে করে ছবিটা তোলা হয়, মুখটা দেখা যায় না, সেরকম একটা পোস্টের কিন্তু ছবি ছেড়েছে টিনু। আর এটা যে আমি কোনো মিথ্যে কথা বলিনি সেটা টিনুও জানে, সেই কারণে কিন্তু দেনান ডিলিট করেছিল, এবং সেটা যত সম্ভব আমার মনে হয়েছিল ফোকলা কিছুটা, আবার ফোকলা নাও হতে পারে। মানে প্রতি মুহূর্তে যে টিনু নাইট ডিউটির কাজগুলো করে সেটা হচ্ছে এই মানে পরকীয়া সম্পর্কিত, মানে বয়ফ্রেন্ড। আর মাও এখন পুরো তোমাদেরকে বুঝিয়েছি যে চারিদিকের এমন জ্বালা যন্ত্রণা, মা পুরো ভেঙে পড়ার মতো হয়ে গেছে। আর এদিকে কিন্তু লাইফাও মাথা খারাপ হয়ে যায়, তোমাদেরকে বললে তোমরা বিশ্বাস করবে না, পারলে আমি তোমাদেরকে ছবিগুলো শেয়ার করব। এক একটা পোস্ট, যেই পোস্টগুলোতে মেয়েগুলো শুধুমাত্র নিজেদের শরীর বিক্রি করে টাকা ইনকাম করে, মেয়েরা নিজেদের শরীরটাকে দেখিয়ে টাকা ইনকাম করে, সেই সমস্ত উটপটাং গান এবং উটপটাংভাবে পোস্ট দেওয়া ছবিতে লাইফা কমেন্ট করেছে হট, লাভলি, লাবরিয়াক। এইগুলো একটা মহিলা, মানে একজন স্ত্রী তার স্বামী আরেকজন মহিলাকে এরকম কিছু জানাচ্ছে, এরকম কিছু দেখাচ্ছে। ওই যে আমি একদিন বলেছিলাম যেটা তো শুধুমাত্র আমরা দেখতে পাচ্ছি এমনটা তো নয়, মৌসুম্বিও তো দেখতে পাচ্ছে। তাহলে মৌসুম্বি এগুলো দেখার পর, মৌসুম্বির পরিবার এগুলো দেখার পর কি করে এই ধরনের বলদাকে মেনে নেবে? এবং তোমরা আরও একটা কথা জিনিস চিন্তা করো, দিনের পর দিন, মাসের পর আমরা মাস কি দেখতে পাচ্ছি, ও বাইরে থাকছে, এবং আমাদের থেকে একটা স্ত্রী বেশি ভালো জানবে তার স্বামীর ক্যারেক্টারটা ঠিক কেমন, কারণ তাদের পুরো পরিবারটাই ক্যারেক্টারলেস। টিনু বলো, টিনুর মা বলো, টিনুর বাবা বলো, প্রত্যেকেই তো মানে একই ধার দিয়ে যায়। এবার টিনুর দাদা, তার ওয়াইফ তো জানবে যে আমি একটা ছেলের সাথে এতগুলো বছর ঘর করছি, 2-2.5 বছর, সেই ছেলেটি রাত্রিরে আসে না, কি এমন কাজ করছে যে রাত্রির জেগে কাজ করার পরেও সংসারে 2 টাকা দিতে পারছে না, অথচ রাত্রির জেগে কাজ করছে। এবং মৌসুম্বির হাতেও একটা ফোন আছে, মৌসুম্বিও বিষয়গুলো জানতে পারে। আর লাইফা তো হচ্ছে শুধুমাত্র 1 নম্বরে একটা বলদা, আবাল পাবলিক না কি বলে না, সেই ধরনের। কারণ ওর অ্যাকচুয়ালি মানে বুদ্ধিই নেই, যাকে বলে একদম আতপাগলা, বুদ্ধি নেই। মানুষ অনেক মানুষ আছে কি সিয়ানা পাগলা, এ হচ্ছে সিয়ানা পাগলা। মানে বোনেরও যেমন শুধুমাত্র দেহের জ্বলন মেটাবার জন্য পুরুষ চায়, তেমনি ভাইয়েরও দেহের জ্বলন মেটাবার জন্য একের অধিক নারী চায়। কারণ যেই ছেলেরা অন্তত ভদ্র হবে তারা জানে আমার ঘরে বউ আছে, আমার আশাটা পূরণ করবার জন্য আমার ঘরের বউ যথেষ্ট। দেখো কথাগুলো বলছি তোমাদের হয়তো শুনতে খারাপ লাগবে, কিন্তু এটাই তো ফ্যাক্ট। প্রত্যেকটা মানুষের শরীরেই কিন্তু চাহিদা থাকে, তার জন্য বিবাহিতরা কি করে, তাদের স্বামী স্ত্রী আছে। এবং অবিবাহিতের কথা বাদ দাও, সেটা এই চ্যাপ্টারের মধ্যে পড়ে না। কিন্তু লাইফা যেহেতু জানে আমার ঘরে আমার স্ত্রী আছে, আমি কিছু করি না, তারপরেও এই মেয়েটি আমার পরিবারকে এতটা ভালোবাসে, এতটা সব দিক থেকে গুরুত্ব দেয়, তারপরেও তার শরীরের এত জ্বলন যে সেই জ্বলন মেটাবার জন্য এই রাত্রির কালে সে যায়। তোমাদের কাছে একটা কথা আমি বলতে আজকে বাধ্য হবো, যেটা কিনা আমাকে মেসেঞ্জারে সেই সময় আমাকে জানানো হয়েছিল, বাট ওই যে আমি কমেন্টসে রিপ্লাইও দিয়েছিলাম যে আমি যে কথা আমাকে ভিউয়ার্সরা বলতে বলেছিল সব কথা, আমি বলেছিলাম যে আমি যে কথাগুলো বলবো তার তো আমার কাছে প্রমাণ নেই। তো আমি যখন প্রমাণ না দিয়ে তোমাদেরকে বলবো, শুধু একটা কমেন্টসের সাথে আমার একটা আলোচনা, সেই আলোচনাটাকে তোমাদের সামনে যদি তুলে ধরি, কিছু মানুষ আছে যারা আমাকে ছিঁড়ে খাবে। তো আমি সেই জিনিসটা চাইনি, তাই বলিনি। বাট আজকে যেহেতু দীপ্তি আন্টির এই চ্যাটটা রিভিল হয়েইছে, আমি তোমাদের সামনে কিছু খবর জানাতে চাই। লাইফা নাকি মৌসুম্বিকে পাশে রেখে, মানে মৌসুম্বিকে ঘরেতে পাশে রেখে অন্যান্য মেয়েদের সাথে চ্যাট করতো মৌসুম্বি থাকাকালীনই। আর এটা এই রিসেন্টলি ঘটনা নয়, এটা অনেক প্রায় 1-1.5 বছর হতে চললো লাইফা এরকম কর্মকাণ্ড করে। এবং মাঝে সাঝি লাইফা যে বাড়িতে আসে না, সেই লাইফা যে বাড়িতে না আসে তার মধ্যে মেন কারণ হচ্ছে লাইফা অন্য কোনো মেয়েদের সাথে সময় কাটায় না, মানে রাত্রি যাপন করে। সেই রকম কিছু কিন্তু আমার কাছে সেই সময় মেসেঞ্জারে আরও একটা মানে মানুষ আমার সাথে যোগাযোগ করে জানিয়েছিল। এবং যখন আমি বলতে চেয়েছিলাম, আমাকে যখন ইউটিউবে অনেক ভিউয়ার্স জানতে চেয়েছিল, আমি একটাই প্রশ্নের উত্তর দিয়েছিলাম, আমার কাছে কোনো প্রমাণ নেই, কারণ সে আমাকে জাস্ট কমেন্টস করে মেসেঞ্জারে আমাকে জানিয়েছে, সেটা তো কোনো প্রমাণ হয় না। কিন্তু আজকে আমি বলতে বাধ্য হচ্ছি যে এটা আজকে নয়, এটা বেশ অনেক বছর হয়ে গেল, মানে হয়তো অনেক কম মাস, 8-9 মাস হতে চললো লাইফা মৌসুম্বিকে পাশে রেখে এই সমস্ত জিনিসগুলো করতো। এবং ও বেশিরভাগ দিন ওই রাত্রিবেলা ফুলের গাড়ি নিয়ে যেত না, সারা রাত জেগে তো আর ফুলের গাড়ি চালাতো না, ওই রাত্রির জেগে ফুলের গাড়ি যতটুকুনি যা হতো, তারপর কিন্তু
লাইফা নোংরা কাজকর্ম করতো, বুঝতে পারছো, মানে চাহিদা মেটাবার জন্য নোংরা কাজকর্ম করতো, এই সমস্ত কিছু নিয়ে। আর তোমরা ভেবো না একটি মহিলার সাথে যে এই সমস্ত কিছু করতো, একদমই নয়, একাধিক। মানে ধরো কেউ এর আসল রূপটা জানতে পেরে গেল, তখনই কিন্তু সে একে আউট করে দিল, তার জন্য তার এর কিন্তু কোনো রকম কোনো ফিলিংস নেই। মানে একটা মেয়ে যে তার জীবন থেকে চলে যাচ্ছে লাইফার, তাতে কোনো ফিলিংস নেই। ওটাকে ছেড়ে দিয়ে আবারও কিন্তু অন্যরকম অন্য একটা মেয়েকে আবার কিন্তু ওর টার্গেট, মানে ওর কিন্তু স্বীকার করে নেয়। মানে দুই ভাই বোনের কাছে বিষয়টা ঠিক এমনই যে আমরা যেমন মনে করি কি একে ভালোবেসেছি, একেই বিয়ে করব, একে নিয়েই সংসার করব, আজকে অশান্তি কালকে ঠিক মিল হয়ে যাবে। কিন্তু টিনু এবং লাইফার মধ্যে একটাই টেন্ডেন্সি যে আজকে একে নিয়ে আমি সুখভোগ করছি, আজকে এর সাথে আমার হয়ে গেল, কালকে আর আমাকে দরকার নেই, একে ফেলে দাও ছুঁড়ে, আবার একটা নতুন ধরো, নতুনের সাথে আবার একটু সুখভোগ করে নিলাম, তাকে আবার ফেলে দাও, আবার একটা নতুন ধরো। মানে বুঝতে পারছো ওদের ফ্যামিলিটা ঠিক কীরকম নোংরা। ভাবো যে বলছে যে বাচ্চা সমেত, মানে কোনো মেয়ে যদি সে ডিভোর্সি হয়ে থাকে বাচ্চা সমেত, তাকেও এই লাইফা বিয়ে করতে রাজি আছে। অ্যাকচুয়ালি আমি আমার ভিডিওর মাধ্যমে প্রত্যেকটা মেয়েদেরকে, যারা কিনা এই ধরনের ফাঁদে পড়ছো, মানে কি বলবো, ইচ্ছাকৃতি হয়তো পড়ছে, এরা সংসার করার কেউই নয়, না টিনু আর না টিনুর দাদা। এরা শুধুমাত্র আম খাবো, খেয়ে আঁটিটাকে ছুঁড়ে ফেলে দেবো, এরকম একটা, মানে ঠোঁয়ায় মুড়িয়ে মুড়িটা খাবো, থালা বাসনের দরকার নেই, মুড়িটা খাওয়া গেল, ঠোঁয়াটাকে এইভাবে ফাটাবো, ফাটিয়ে কিন্তু ফেলে দেবো। তাই যারা বলে না যে এদেরকে নিয়ে কন্ট্রোভার্সি করি, হ্যাঁ খুব বাজে আমাদের বলে, আমি অন্তত বলতে চাই তোমরাও নিশ্চয়ই এই টিনুর মতো এবং টিনুর পুরো পরিবার লাইফার মতো তোমাদেরও ক্যারেক্টারটা এরকম লুজ আছে, যেই কারণে এত কিছু তথ্য উঠে আসার পর তোমরা এখনো পর্যন্ত সেইগুলোকে, মানে কি বলবো, বিশ্বাস করছো। যে এই যে চ্যাট রিভিল হয়েছে, যেই চ্যাটটা কিনা তোমরা প্রত্যেকেই অলরেডি দেখে ফেলেছো, আমিও পারলে থাম্বনেলে দেবো, ভিডিওর ভেতরে দেবো, রিভিল হয়ে গেছে, এরপরেও কিছু আর কি বলার বাকি রইলো? যে তার বাবা এই, তার মা ওই, এইগুলো কি নতুন করে আর কিছু বলার রইলো? যার এখনো পর্যন্ত এই যে অনেকেই বলে না টিনুর সাথে ফোকলার নাকি অ্যালবাম শ্যুট হয়েছিল, হ্যাঁ অ্যালবাম শ্যুট হয়েছিল, বোন ডিভোর্স না দিয়ে বিয়ে করেছে, এটা অর্ধেক মানুষ বিশ্বাসই করতে চায় না। এমনকি বলে যে যেহেতু ভক্তি সরকারি চাকরি করে, সরকারি চাকরি না ঘোড়ার মাথা, ওটাকে সরকারি চাকরি বলে না, কারণ আমার নিজের ঘরেই তো সেন্ট্রাল গভর্নমেন্টের জবের মানুষ আছে, খুব ভালো করেই জানি এই বিষয়গুলো। তো সেক্ষেত্রে উনি গাড়ি চালায় মানেই যে উনি সরকারি স্টাফ এমনটা কিন্তু নয়। তো বলেছিল যে উনি মানে একজন সরকারি স্টাফ হয়ে প্রথম স্ত্রীকে ডিভোর্স না দিয়ে দ্বিতীয় সংসার পাততে পারে না। আমি আজকে তোমাদেরকে বলছি, যাও পারলে ভক্তির ঠিকানা জোগাড় করে ভক্তির ঠিকানায় গিয়ে খুঁজে এসো, ভক্তি কি করছে, ভক্তির সাথে কে থাকছে, কোথায় ঘুরছে, ভক্তি কোথায় তাকে নিয়ে যাচ্ছে, এগুলো একটু ওইখানে গেলেই কিন্তু জানতে পেরে যাবে, বুঝলে। ওই আমরা বললাম সেটাতে শুধু একটা কমেন্টই করে দিলাম যে না এরকম কিছু নয়, তা নিজেদেরকে সত্য প্রমাণিত করতে গেলে যাও সেখান থেকে মানে প্রুফগুলো সব নিয়ে এসো। তো ভক্তি নাকি সরকারি চাকরি করে, তাই একটা ডিভোর্স না দিয়ে অন্য বিয়ে করতে পারে না। কিন্তু আমি বলেছিলাম যে ভক্তিরও কিন্তু অলরেডি সংসার শুরু হয়ে গিয়েছে, তোমরা নিশ্চয়ই এখন আবার জানতে পারছো এই লাইফ আর চ্যাটগুলো থেকে। বলে যে আমি বাচ্চা সমেত মেয়েকেও বিয়ে করতে রাজি আছি। তাহলে যদি এমন কোনো মেয়ে এ ধরো এই সোশ্যাল মিডিয়া সম্পর্কে জানে না এবং এর সাথে একটা সম্পর্কে জড়িত হয়ে গেল এবং সে ভাবলো খুব তো ভালো, তাহলে চলো বাচ্চা সমেত একে বিয়েই করে নিই, এ যদি বিয়েও করে নেয়, ডিভোর্স তো হয়নি মৌসুমীর সাথে এখনও, তাহলে তোমরা এটা কি করে জানবে? ওই যে আমি তোমাদেরকে আগের দিনই বলেছি যে এই বাচ্চা সমেত মেয়েটা, ওর যে আর একটা মাসির ছেলে, ওরও ঘটনাটা কিন্তু ঠিক এমনই, 3-4 বছরের একটা বাচ্চাকে নিয়ে চলে এসেছে ওর দাদার ছেলে বিয়ে করে নিয়ে। এবার কি আর করবে বেচারি, মাসি মেনে নিতে বাধ্য হয়েছে। এক্ষেত্রে কিন্তু মানে লাইফাও কিন্তু এরকমই করছে। এবং তোমাদেরকে আমি বলেইছি গোড়াটাই খারাপ, গোড়াটাই নড়বড়ে, যেই কারণে চারিদিকের শাখা প্রশাখা ডালপালাগুলো কিন্তু এই ধরনের নষ্টামি করে বেড়াচ্ছে দিনরাত। তোমরা হয়তো অনেকেই ভাবছো টিনু একদম ভালো মেয়ে হয়ে গেছে, নেল আর্ট শিখে একদম পারফেক্ট হয়ে গেছে, একদমই নয়। মানে কথায় আছে ড্যাসের লেজ কখনো সোজা হয় না, এদের অবস্থাও কিন্তু ঠিক তেমনই। ছেলে এত নোংরামো করছে, মেয়ে এত নোংরামো করছে, মেয়ে সেই মেয়েকে শাসন করার পরিবর্তে দিনরাত ভিডিওর মধ্যে কি বলে, তুমি যতক্ষণ দিতে পারবে ততক্ষণই ভালো, তারপর সে খারাপ, স্বার্থ ছাড়া এই যুগে কেউ চলে না। হ্যাঁ আমার তো বয়স দিন দিন বাড়ছে না, আমার বয়স দিন দিন কমছে। এই যে এই ধরনের পিঞ্চগুলো, দোষটা করলো কে, তার ছেলে, কিন্তু পিঞ্চ কাকে মারা হচ্ছে, বৌমাকে। কারণ জানে তো যে কিছুদিন পর সমস্তটাই রিভিল হয়ে যাবে, কিন্তু তারপর আমার ছেলেকে সবাই দোষারোপ করার আগে আমি আমার ভিডিওর মাধ্যমে আমার বৌমাকে সবার সামনে ছোট করে দিই। কিন্তু আমি ডে 1 থেকে আজও পর্যন্ত আমি বারবার বলেছি, কারণ অনেকেই বলে মৌসুমী প্রচণ্ড চালাক, মৌসুমী প্রচণ্ড
মানে এ মেয়ে ও মেয়ে। আমি সবসময় বলেছি যে মৌসুমীর মতো ভালো মেয়ে ওদের বাড়িতে যে পড়েছিল এটা ওদের 10 জন্মের পুণ্য, টিনুর পুণ্য, টিনুর দাদার পুণ্য, টিনুর মা বাবার পুণ্য। মৌসুমীর মতো একটা মেয়ে টিনুদের বাড়িতে বউ হয়ে গিয়েছিল, কারণ মৌসুমী সমস্ত দিক থেকে পারফেক্ট। মেয়েটা কাজবাজ বলো, রান্নাবান্না বলো, হাসি মজা বলো, হ্যাঁ নিজেকে মেনটেন করা বলো, খাওয়া দাওয়া, ঘর সংসারে কাজবাজ, সমস্ত দিকে কিন্তু মৌসুমী পারফেক্ট। চলো এবার মৌসুমীর একটা পোস্ট তোমাদের কাছে শোনাই। আর এই পোস্টটার মধ্যে মৌসুমীর হাতে ছাঁকাপলা কিচ্ছু নেই এবং সিঁদুরটাও নেই। আমি পারলে স্ক্রিনশট দেবো, চলো তোমাদের কাছে পোস্টটা শুনিয়ে নিই। যদিও বা এটা একটা গান, তাই একটু স্পিড বাড়াবো। তোমরা লাইফা ওদিকে মানে কান্নাকাটি করার পোস্ট করছে, আর এদিকে মৌসুমী কিন্তু বিন্দাস আছে। কারণ মৌসুমীর আমি বারবার তোমাদেরকে বলেছি না মৌসুমী বিন্দাস আছে। মৌসুমীর বিন্দাস থাকার কারণটাই হচ্ছে যে এদের পরিবারটাই কোনোদিনও কোনো মহিলা সুখে শান্তিতে ঘর করবার মতো নয়। কারণ এরা প্রত্যেকে পরকীয়ারত এবং এরা প্রত্যেকেই কিন্তু নিজের স্ত্রী, নিজের স্বামীকে ফেলে রেখে অন্যের স্ত্রী, অন্যের স্বামীর দিকে এদের কিন্তু লক্ষ্য। তো আজকে ধরতে গেলে মৌসুমীর কোনো বেবি হয়নি, মৌসুমীর বয়সটাও অল্প, বাবা মা সঠিক ডিসিশান নিয়ে মেয়েটাকে বের করে নিয়ে আসতে পারলে মেয়েটার কিন্তু একটা নতুন সংসার হবে। আর আমি কিন্তু মৌসুমীকে এই বিষয়ে ওর মানে ভিডিওতে গিয়ে কমেন্টসও করে এসেছি। হ্যাঁ, যারা দেখে তারা নিশ্চয়ই জানবে। আজকে নয়, অনেক দিন আগেই করে এসেছি, মৌসুমী ভুল কিছু ডিসিশান নিও না, হ্যাঁ যেটা তোমার ভালো মনে হয় বাবা মাকে নিয়ে সমস্তটা একবার মিটিয়ে নেওয়ার চেষ্টা করো। সেটা মৌসুমী দেখেওছে আমার কমেন্টসটা। তো যাই হোক, যেটা বলছি যে বাবা মা হয়তো এটাই ভেবেছে যেহেতু এখনও পর্যন্ত বাচ্চা কাচ্চা হয়নি, তাকে নিয়ে এসে আবারও নতুন করে পড়াশোনা শিখিয়ে কিছু বছর বাড়ি থেকে ডিভোর্স মানে রেখে ডিভোর্স কমপ্লিট করে আবারও কিন্তু মেয়েটা অন্য জায়গায় নতুন করে সংসার পাততে পারে। মানে এদের পরিবারটা হচ্ছে একটা ছন্নছাড়া পরিবার। এই পরিবারে যারাই আসবে তারাই কিন্তু পরকীয়ারত হয়ে যাবে, প্রত্যেকটা মানুষ। আর আমি বলবো মৌসুমীকে যে এখন নয়, ডিভোর্সটাকে কমপ্লিট হয়ে যাক। কারণ এতে লাইফা যা বলেছে যে আমাদের পুজোর পর নাকি ডিভোর্স হয়ে যাবে, তো ডিভোর্সটাকে কমপ্লিট হোক। তোমার তো আইডি আছেই, তোমার ওপর ওই তরফ থেকে অনেক রকম ব্লেম দেওয়া হয়েছে। তুমি তোমার আইডিতে এসে সমস্তটা ক্লিয়ার করে বলো, সমস্তটা। কেউ না জানুক, তুমি জানে যে তোমাকে নিয়ে আমি প্রতিটা ভিডিওতে পজিটিভ কথা বলেছি, কারণ তুমি মেয়েটাকে চিনতে পেরেছি আমি। এবং আমি যে তোমার পোস্টগুলো নিয়ে একটাও মিথ্যে কথা বলিনি সেগুলো তুমি অন্তত জানো, যেই কারণে এফবিতেও, তাই তো যাকে এফবিতে 2 দিন আগে হাই হ্যালো হয়েছে। তো যাই হোক, চলো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। শরীর অসুস্থ, তাই একটু ঝিমিয়ে কথা বললাম। চেষ্টা করব আরও আজকে ভিডিও নিয়ে আসার। টিনুর কাল পরশুর ভিডিও আছে, সেগুলো নিয়েও বলার তোমাদের সামনে। তো চলো এই ভিডিওটাকে এখানেই এন্ড করছি।